হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে এখান থেকে ভিডিওটা শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। আর আজকের ওয়েদারটা একটু ভালো একটু খারাপ, কারণ বৃষ্টি হচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে যে মানে একটুখানি সময় হয়েছে আবার থেমে গেছে, এরকম আর কি। অনেক দিন ধরে মেঘলা মেঘলা ছিল, ওই জন্য বৃষ্টিটা হঠাৎই হয়ে গেল, কিন্তু কম সময়ের জন্য, বেশিক্ষণ হয়নি। আর আমি দেখো দুধ এনেছিলাম, দুধ আনার পরে কি পরিস্থিতি সেটা দেখো। এই যে দেখো, পুরো বরফ জমে গেছে, মানে ডিপ ফ্রিজে রেখেছিল কিন্তু পুরোটাই বরফ জমে গেছে। কিছু করার নেই, আমার তো এটাতে মানে গরম করতেই হবে। কিন্তু আমি ভাবি যে জল মিশায় না, জল মিশায় না, আদৌ কি এটা জলের জন্য হয়েছে না অতিরিক্ত ডিপ ফ্রিজে রাখার জন্য হয়েছে। তো এটা তো আর ফেলে দেবো না, তাই না? এটা তো দুধ, টোটালি দুধ। তো যাই হোক, আমি দুধটা এখন গরম করে নেব, নিয়ে একটু কফি খাবো, তারপরে কাজ করব। আর বাইরে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো চলো আমি আগে দুধটা গরম করি, দুধটা বসিয়ে দিয়ে আমি একটু যাব ব্যালকনিতে, কারণ ওয়েদারটা তো অনুভব করতে হবে, তাই না? হঠাৎ বৃষ্টি। তারপরে বন্ধুরা দেখো, আমি একটু ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনিতে সচরাচর আসা হয় না, আর ঘরে তো এখনও কোনো ফার্নিচারও কেনা হয়নি, কিচ্ছু কেনা হয়নি, ওইভাবে পড়ে আছে, মানে নামে ঘরটা কেনা হয়েছে। তো হঠাৎ বৃষ্টি আসা মানে একটু তো মানে ওয়েদারটা অনুভব করতেই হবে। আর এই বৃষ্টিটা দেখাচ্ছে এরকম, কিন্তু বেশিক্ষণ হয়নি। অন্য অন্য সাইডে হয়েছে, ভালোই হয়েছে, কিন্তু আমাদের দমদমের এখানটা বেশি হয়নি। তো আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে। আর আমাদের এই সাইডে মেট্রো লাইন, নিউ মেট্রো লাইন ওপেনিং হবে। এই যে দেখো মেট্রো লাইন, এটা নিউ ওপেনিং হবে, জাস্ট 2 থেকে 3 মাস লাগবে। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু কিছু কিছু কাজ বাকি আছে। তো যাই হোক, যেদিন নিউ ওপেনিং হবে তোমাদেরকে আমি দেখাবো, প্রথম দিন যখন মেট্রো যাবে। তো যাই হোক দেখো, এবার আমি তো চাটা বসিয়ে দিয়ে এসেছি, সরি দুধটা বসিয়ে দিয়ে এসেছি। আর ওই যে দেখো তোমাদের দাদা দোকানে যাচ্ছে। আমি বললাম আজকে বৃষ্টি হচ্ছে, দোকানে যেতে হবে না। তো বলল বৃষ্টি হলেও আমাকে দোকানে যেতে হবে, যেহেতু আর্জেন্ট কাজ আছে। তো উনি বেরিয়ে গেল, এবার আমি কাজে লেগে যাব। আর এদিকে দেখো, হঠাৎ বৃষ্টি হয়েছে, মানুষ কি আনন্দ করছে তার থেকে পশু পাখিগুলো বেশি আনন্দ করছে। আর পাখিগুলো কতক্ষণ ধরে চান করছে। আর ওই ছাদে না এমনি অটোমেটিক জল ছিল, যেহেতু 2 দিন আগে ছাদটা ঢালাই পড়েছে ওই জন্য জল ছিল, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার দরুন যে পাখিগুলো চান করছে তা কিন্তু নয়। কারণ 2 দিন আগে যখন ছাদটা ঢালাই পড়েছে সেখান থেকে, মানে যখন থেকে জলটা দিয়েছে তখন থেকে অটোমেটিক পাখি চান করতে আছে। মানে কি আনন্দে যে ওরা চান করছে সেটা মানে চোখে না দেখলে ক্যামেরাতে এভাবে বোঝানো যাবে না। তো বন্ধুরা, দুপুরে রান্না এই যে হয়ে গেছে, আর আমরা 3জন খাবো, যেহেতু ছেলে মেয়ে আর আমি খাবো। তোমাদের দাদা তো দোকানে বেরিয়ে গেল। তো কি কি রান্না হয়েছে দেখে নাও। কুমড়ো ভাজা হয়েছে, আমার মেয়ের খুব ফেভারিট একটা মানে রান্না বললেও চলে কুমড়ো। আর চিকেন তো পছন্দ করেই, কিন্তু কুমড়ো ভাজাটাও ভীষণ পছন্দ করে। আর তার উপরে দেখো অনেক কিছুই রান্না হয়েছে আজকে। আমি অ্যাকচুয়ালি পুরো রাত্রের মতোই রান্না করেছি দুপুরে। আর আজকে দোকানে খাবারটা নিয়ে যায়নি, ওই জন্য আমি দুপুরে রান্না করেছি রাত্রের মতো। আর যখন দুপুরে খাবার নিয়ে যায় তোমাদের দাদা, আমাকে দুপুরে আবার রান্না করতে হয়, যেহেতু রাত্রের জন্য, না হলে আবার ফের রাত্রে রান্না করতে হয়। আর এই যে দেখো একটা ভাজা করেছি সব রকম দিয়ে। আর এটাতে কি আছে আমি না ভুলে যাচ্ছি। তো যাই হোক, এটাতে আছে মাছ ভাজা, আর পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছ ভাজা করেছি। আর এইরকমভাবে মাছ ভাজা খেতে যা ভালো লাগে, আর যদি সেটা চুনো মাছ হয়, মানে ছোট ছোট মাছগুলো যদি হয়, তাহলে তো পুরো জমে যাবে। আমি বেশিরভাগ মাছ ভাজাটাই পছন্দ করি, কিন্তু এই মাছটা তোমাদের দাদা আবার বলে কাঁটা বেশি। তো যাই হোক, আমি ভালো করে ভাজা করেছি, উনিও খেয়েছিল। আর এটাতে আছে একটু দুধ, দুধ তো অটোমেটিক রাখতে হচ্ছে এখন আমার ছেলের জন্য। আর এটাতে আছে তেলাপিয়া মাছ আর লাল আলু দিয়ে বড়ি দিয়ে রান্না হয়েছে। আর এখনও ধোঁয়া উঠছে, মানে আমি সবে সবে রান্নাটা বসিয়েছি, ওই সরি রান্নাটা নামিয়েছি। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই, আর তোমরাও লাঞ্চ করে নাও। আর দেখা হবে হয়তো সন্ধেবেলা, কারণ ছেলে মেয়ে টিউশন যাবে, ওদেরকে আবার বিকালে টিউশন দিতে হবে, কাজ আছে ওই জন্য। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে সন্ধেবেলা। সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নাও, আমার ছেলেরও একটু পড়া আছে।
গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা একটু খিদে পেয়ে গেছিলো আর ছেলে মেয়েও টিউশন থেকে চলে এসছে। তো আমি সন্ধ্যেবেলা বলতে একটুখানি কফি খেয়েছিলাম, তারপরে আর কিছু খাইনি। আমি ভাবলাম ছেলে মেয়ে ঘরে আসুক তারপরে এটা বানাবো। তো দেখো হালকা একটু লঙ্কা আর একটু নুন দিয়েছি, পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি। দিয়ে এটা ভাজা করে নিচ্ছি, আর এটা ভাজা তো খেতে সব্বারই পছন্দ হয় আর কি। মানে এমন কোনো লোক নেই যে এটা ভালো লাগে না। তো চলো আবার পরে আসছি, এটা খেয়ে নিই। তারপরে বন্ধুরা একটু ছোলা ভাজা খাওয়ার পরে এই যে চলে আসলাম রুটি বানাতে। আর রাত্রে সবাই প্রায় রুটিই খায়। আমি যখন ভাত থাকে তখন আমি খেয়ে নিই, আর না হলে রুটি হয় বেশিরভাগ। তো ছেলে মেয়ে তো চলে এসছে, তারপরে ছোলা ভাজা করেছিলাম, সবাই খেলাম। তোমাদের দাদাও চলে এসছে। আর রাত্রে যখন আমি একটু রান্না করি একটু রাত বাদিয়েই রান্না করি, কারণ তোমাদের দাদা আসে সেই 8:30টার দিকে 9টার দিকে। তো তখনই গরম গরম রুটিটা করা হয়। আর আমি এখানে রুটি করছি, আমার মেয়ে বলছে, মা তুমি ওর ওপরে রুটি করছো? আচ্ছা তোমরাই বলো তো, এত টাকা দিয়ে ঘর কিনেছি, এত টাকা দিয়ে ওখানে পাথর বসানো, তো এক্সট্রা রুটির কি বেলুনি, এই সরি, রুটি বেলার যে চাকি ওটা কি লাগে? আমার তো মনে হয় না লাগে। তো যাই হোক, আমি গুজরাতেও এখানে এইরকমভাবেই রুটি করতাম। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি ইদানিং এতে শর্ট ভিডিও পোস্ট করছি, মানে একটাই তো চ্যানেল, দুটো তিনটে চ্যানেল তো খুলতে পারবো না, ওই জন্য আমি একটা চ্যানেলেই সব কিছু দিচ্ছি। তো আমার রুটি সচরাচর ফোলে, কিন্তু আবার মাঝে মাঝে ফুলতে চায় না, বদমাইশি করে। তো যাই হোক, দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। রাত্রে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। আমার তো রুটি করতে বাকি আছে, রুটিগুলো মানে কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আমার মেয়ে তো রুটি খেতেই চায় না, ওর ভালো লাগে না। তো চলো টাটা, দেখা হবে নতুন ব্লগে।